এই যে যারা বারবার বলেন না অ্যাপেলের ডিভাইস খুব সিকিওর, অ্যাপেলের ডিভাইসে কোনো রকম সিকিউরিটি প্রবলেম হতেই পারে না, তাদের জন্য বলে দিই সিইআরটির তরফ থেকে আবার অ্যাপেলের ডিভাইসে একটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কি না, আপনার আইফোন যদি পুরনো আপডেটে থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে আপডেট করে নিন, না হলে সেটা হ্যাকারদের পাল্লায় পড়তে পারে, আপনার ব্যক্তিগত ডেটা সাফার করতে পারে। সুতরাং আর ওই রিস্ক নিয়ে লাভ নেই। সেটা ম্যাকবুক হতে পারে, আইপ্যাড হতে পারে বা অ্যাপেলের আইফোন হতে পারে। সো এবার বুঝলেন তো অ্যাপেলের আইফোনকেও আর বিশ্বাস করা যায় না। যাই হোক, আমাদেরকে আপনারা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, তার জন্য লাইক করে রাখবেন। লাইক কেন কমছে বস? আপনাদের আজকে জোর দেখতে চাই, একেবারে ১,৫০০ লাইক কমপ্লিট করা চাই। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, পরে আরও গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এরপর একটা মজার খবর আপনাদের সাথে শেয়ার করি। ইউনাইটেড কিংডমে একটা টেলিকম সার্ভিস প্রোভাইডার একটা নতুন এআই ফিচার এনেছে, যেখানে একজন এআই মডেল স্ক্যামারদের সাথে কথা বলে স্ক্যামারদের সময় নষ্ট করবে। অনেক সময় আমাদের স্ক্যাম কল আসে না, যে স্ক্যাম কলগুলোকে আমরা বুঝতে পারি না, অনেক সময় এন্টারটেন করি, কথা বলি অনেক টাইম ধরে, কিন্তু এই যে এআই বটটা স্ক্যাম কল কোনগুলোকে বুঝে নেবে, তারপরে ওই স্ক্যামারদের সাথে সে বিভিন্ন ধরনের কথা বলবে, 30 থেকে 40 মিনিট সময় স্ক্যামারদের নষ্ট করে দেবে, তারপরে ফোনটা অটোমেটিক্যালি কাট হয়ে যাবে, কলটা ব্লক হয়ে যাবে। সো এই হচ্ছে আজকের জেনারেশন, মানে স্ক্যামারদের উপরেও স্ক্যাম হয়ে যাচ্ছে। এরপর একটু স্মার্টফোন শিপমেন্টের খবরে আসি। ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই খবরটা আজকে সামনে এসেছে। 1 নম্বরে রয়েছে ভিভো। হ্যাঁ, ভিভো 3 নম্বরে ছিল, সম্ভবত 1 নম্বরে স্যামসাং ছিল, তারপরে দ্বিতীয়তে শাওমি ছিল, তৃতীয়তে অ্যাপেল ছিল, এবারে 1 নম্বরে ভিভো চলে এসছে, এবং দ্বিতীয়তে অস্বাভাবিকভাবে ওপো, এবং তৃতীয়তে নেমে এসছে স্যামসাং। অবশেষে ভিভোর কাছে স্যামসাং হেরে বসলো। অ্যাকচুয়ালি এখন প্রত্যেকটা বাজেটে ভিভোর স্মার্টফোনকে রেকমেন্ড করা যাচ্ছে ঠিকই, কিন্তু স্যামসাংয়ের স্মার্টফোনকে রেকমেন্ড করা যাচ্ছে না। স্যামসাংয়ের A16 থেকে ভিভোর T3 নেবেন, অনেক বেটার ফোন। যাই হোক, এরপরে রিয়েলমি আছে, শাওমি রয়েছে, এবং অ্যাপেল রয়েছে 8.6%-এ। আপনারা কোন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করছেন? এই মুহূর্তে ভিডিওটা কোন কোম্পানির ফোন দিয়ে দেখছেন অবশ্যই আগে কমেন্ট করে লিখে জানান। শাওমির ফোন যারা ইউজ করছেন তাদের জন্য বলে দিই, শাওমির ফোনে যে ব্লোটওয়্যার বা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো থাকতো, সেগুলো শাওমির যে HyperOS 3.0 বা 2.0 আসছে সেখানে অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তার উপরে বলা হচ্ছে শাওমির HyperOS-এ গেট অ্যাপস, যে মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন স্টোর ছিল, সেই গেট অ্যাপসকে বন্ধ করে দেওয়া হবে। তার জায়গায় আবার নতুন একটা অ্যাপ স্টোর ব্যবহার করা হতে পারে। একেবারে অ্যাপ স্টোরের যে চক্কর সেটাকে মুছে দিলেই পারতো, কারণ প্লে স্টোর থেকেই সমস্ত অ্যাপ্লিকেশন পাওয়া যায় বা থার্ড পার্টি সোর্স থেকে। তো এই থার্ড পার্টি যে স্টোর রয়েছে, অ্যাপ্লিকেশন স্টোর, সেটা কি আদৌ ইউজেবল? আপনারা কি মনে করেন? রেডমির কথা যখন চলে এলাম, বলে দিই রেডমি K80 সিরিজ খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। রেডমি K80 Pro আর রেডমি K80, যদিও পরবর্তীতে আমাদের কান্ট্রিতেও লঞ্চ করবে। রেডমি K80 Pro-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট থাকছে, আর রেডমি K80-তে মিডিয়াটেকের Dimensity 9300 বা 9400 চিপসেট থাকতে পারে। সো এখন ডিপেন্ড করছে যে কত দামে লঞ্চ করছে, তারপরে আদৌ শাওমির ফোন ফ্ল্যাগশিপ কতজন পছন্দ করবেন। তবে এই বছরের সব থেকে ফ্ল্যাগশিপ কিলার যে স্মার্টফোনটা হবে সেটা হচ্ছে iQ Neo 10 সিরিজ, Neo 10 Pro এবং iQ Neo 10। আগেই বলেছি iQ Neo 10 Pro যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের Dimensity 9400 চিপসেট থাকছে, আর iQ Neo 10 যেটা, সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 থাকছে। বলা হচ্ছে চাইনিজ মার্কেটে 29শে নভেম্বর লঞ্চ করবে, আর মার্কাটারি দামে লঞ্চ করবে। iQ Neo 10 এর দাম বলা হচ্ছে 25,000 থেকে 26,000 রুপি। চাইনিজ ভ্যারিয়েন্টে যদি দাম বলি, তাহলে ইন্ডিয়াতে আশা করা যায় যে 30 থেকে 32,000 টাকা, বাংলাদেশে 40,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। আর iQ Neo 10 Pro যে ফোনটা, সেটা বলা হচ্ছে 40 থেকে 42,000 চাইনিজ প্রাইস কারেন্সিতে, আর এখানে মোটামুটি ওই 50 থেকে 55,000 টাকার আশেপাশে। আর এই স্মার্টফোনটাকে সরাসরি কম্পিট করার জন্য OnePlus-এর তরফ থেকে OnePlus 13R স্মার্টফোনটা লঞ্চ করবে। সেখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকছে। আর এবার বলা হচ্ছে OnePlus 13R-এ 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, আর 6500 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জার থাকবে। মেনলি এখন যে সমস্ত ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করবে, তাতে ব্যাটারি কিন্তু জবরদস্ত বড় হতে চলেছে, আর তার সঙ্গে ফাস্ট চার্জিং। আজকে Oppo Reno 13 সিরিজের ফার্স্ট লুক সামনে চলে এসেছে। এটা কিন্তু অফিসিয়াল টিজার সামনে এসেছে, যেখানে অনেকটা iPhone 15-এর কপি বলা হচ্ছে, ট্রোল করা হচ্ছে। কিন্তু ওপোর যে Reno 13 সিরিজ, সেটা সবসময় ক্যামেরা সেন্ট্রিক সিরিজ হয়। এখানে Oppo Reno 13 আর Oppo Reno 13 Pro লঞ্চ করবে। চাইনিজ মার্কেটে বলা হচ্ছে যে এই স্মার্টফোনগুলো এই মাসেই লঞ্চ করবে। তবে হ্যাঁ, আমাদের কান্ট্রিতে 2025 সালের জানুয়ারি মাস নাগাদ লঞ্চ করবে। অলরেডি Oppo Reno 12-এর আমরা ফুল রিভিউ করেছি, অ্যাভাটারে লিঙ্ক দিলাম, পারলে একবার দেখে নেবেন। ক্যামেরা হিসেবে ভালো ফোন, তবে হ্যাঁ প্রসেসর একটু কমা। এরপর চলে আসি স্যামসাংয়ের খবরে। স্যামসাংয়ের One UI 7 অলরেডি রিলেটে চলছে। আপনারা যদি
যদি দেখেন বিভিন্ন কোম্পানি কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 15 আপডেট রোল আউট করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বেটা পর্যায়ে আছে ঠিকই, কিন্তু স্টেবল পর্যায়ে যায়নি। কিন্তু অন্যান্য বছরে স্যামসাং সব থেকে আগে বেটা অ্যান্ড্রয়েড 15 আপডেট রোল আউট করতো। কিন্তু আজকে আইস ইউনিভার্সের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে দেখা যাচ্ছে অ্যাপেল যে অ্যান্ড্রয়েড 15 One UI 7 এর বেটা আপডেট রোল আউট করছে না, তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে One UI 7 এখনো পর্যন্ত অতটা স্মুথ রান করছে না। বিভিন্ন টেস্টিং এর পরে তারপরে তো বেটারকে রিলিজ করা হয়, টেস্টিং পর্যায়ে বিভিন্ন ধরনের বাগ এবং বিভিন্ন ধরনের ল্যাগ এই সমস্ত রয়েছে, এবং সেইগুলো ফিক্স করার পরে One UI 7 এর বেটা আপডেট রোল আউট হবে। সুতরাং কোথাও গিয়ে এবার স্যামসাং কিন্তু 2025 সালে এসে সফটওয়্যার নিয়েও স্ট্রাগল করছে। তবে হ্যাঁ, এআই ফিচারে এখনো পর্যন্ত স্যামসাং 1 নম্বর। আর তার পাশাপাশি স্যামসাং এর A16 স্মার্টফোনটারও ফার্স্ট লুক আজকে সামনে এসেছে, যেখানে এক্সিনোসের 1280 চিপসেট থাকছে। আর ফার্স্ট লুক দেখে আবার সেই ড্রপ নচ ডিসপ্লে A16 আর A26, জানি না A26 মোটামুটি 25,000 রুপির একটা স্মার্টফোন হবে। আর স্যামসাং এর যে ফোনগুলোকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয় A36, A56, আজকে A36 ফোনটার ক্যামেরা স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। প্রথমত বলে দিই যে এখানে প্রসেসর হিসেবে যেটা দ্বন্দ্ব ছিল, যে বিভিন্ন জন বলছিল যে মিডিয়াটেকের প্রসেসর থাকবে, কোয়ালকমের প্রসেসর থাকবে, তবে বিভিন্ন সাইটে এনলিস্টেড থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট থাকতে পারে স্যামসাং এর A36 স্মার্টফোনটা। আর 36 স্মার্টফোনটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। তার সঙ্গে সঙ্গে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। আর এই ফোনগুলো ফেব্রুয়ারি 2025 সাল নাগাদ লঞ্চ করবে A36 আর A56। তার আগে লঞ্চ করবে স্যামসাং এর S25 সিরিজ। S25 সিরিজে গিগবেঞ্চ এনলিস্টেড থেকে দেখা যাচ্ছে যে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে। গতকালই এনলিস্টেড এই খবরটা সামনে এসেছিল। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোনটা যথেষ্ট থ্রটলিং করছে, মানে বিভিন্ন স্ট্রেস টেস্ট যেগুলো হয়, বিভিন্ন বেঞ্চমার্কস করে দেখা যাচ্ছে অতটা ভালো পারফর্ম করতে পারছে না কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিটের সাথে স্যামসাং এর S25। হতে পারে স্যামসাং এর S25 একদম কম্প্যাক্ট ডিজাইনের ফোনটা এখনো পর্যন্ত অপটিমাইজ নয়, সফটওয়্যার পর্যায়ে কাজ চলছে। এখনো স্যামসাং এর হাতে 2 মাস টাইম আছে, দেখা যাক কি হয়। এরপরে মোটোরোলা ডিভাইস যারা ইউজ করছেন, মোটোরোলা ডিভাইসে কবে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আসবে, কোন কোন ডিভাইসে আপডেট আসবে তার একটা লিস্ট সামনে এসে। এত বড় লিস্ট তো এখানে শেয়ার করা যাবে না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেবো। আপনারা চাইলে মোটোরোলা ডিভাইস যারা ইউজ করছেন বা আপনার বন্ধুরা থাকলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন, তারাও জেনে যাবে। আর পাশাপাশি রিয়েলমি নার্জো 70 কার্ভ বলে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, সেটা হয়তো এই মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। আর সেই ফোনটায় 15 থেকে 16,000 রুপি প্রাইস পয়েন্টে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্জ রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আর হতে পারে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 চিপসেট থাকতে পারে। সো আবার যখন খবর পাবো অবশ্যই সবার আগে টেক নিউজে আপডেট দিয়ে দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের খবর সবার আগে দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব যেগুলো করার কথা করে রেখে যাবেন। দেখা হবে আগামী